হ্যালো ফ্রেন্ডস, আমি রেশমা পারভিন। ওয়েলকাম টু মাই পেজ টাইনি টটস। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাজিক স্কোয়ার। সবাই দেখতেই পাচ্ছেন ম্যাজিক স্কোয়ার আমি কতগুলো স্কোয়ার করে রেখেছি। তো ম্যাজিক স্কোয়ার বলতে সেই ধরনের বর্গকে বোঝায় যে বর্গগুলো ধারাবাহিক সংখ্যায় ভরা থাকে এবং যার সারি, কলাম ও কোণগুলো মোট যোগফল সবসময় সমান হয়। মানে এইভাবে কোনাকুনিভাবে লম্বালম্বিভাবে যেদিক দিয়ে আমি সংখ্যাগুলিকে যোগ করি না কেন, সবগুলি সংখ্যার যোগফল আমার একই হবে। এই ধরনের ম্যাজিক ছক কেবলমাত্র বেজোড় সংখ্যা, মানে বেজোড় সংখ্যার ছকের ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ, যেমন 3/3, 5/5, এটা হচ্ছে 7/7। হ্যাঁ, মানে বিজোড় বলতে তার মানে হচ্ছে, যেমন দেখো এখানে 3, 1, 2, 3, উপনিচেও 1, 2, 3, কোনাকুনিও 1, 2, 3। তো এইভাবে ছকটা তৈরি করতে হবে, সেটা হতে হবে, মানে এই ছকগুলো হবে সবসময় বিজোড় সংখ্যা দিয়ে স্টার্ট। তো প্রথমে একটা আমি বলে দিই কী করি। এটা আমি করছি আমার মতো, তারপর আমি কিভাবে করলাম সেটা দেখাবো। এই হলো আচ্ছা, কমপ্লিট। এবার আমি এটা কী করে করলাম সেই নিয়মটাই আপনাদের বলবো। নিয়মগুলো হচ্ছে সরি পুট ওয়ান অন দ্য মিডল ফ্লোর অফ দ্য লাস্ট বিল্ডিং। ওকে, মানে হচ্ছে একদম যে মাঝের লাইনটা আছে তার লাস্ট ঘরে, শেষের ঘরটাতে আমি 1 লিখবো, মানে 1 বসাতে হবে। তারপরে গো টু সাউথ ইস্ট অর ওয়েস্ট, মানে আমাকে দক্ষিণ পূর্ব দিকে যেতে হবে। এটা আমরা সবাই জানি, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, তাই তো? তাহলে এর সাউথ ইস্ট হচ্ছে এটা আর ওয়েস্ট হচ্ছে এটা, মানে আমাকে এই ফর্মে যেতে হবে, নাহলে এই ফর্মে। ঠিক আছে, এবার হচ্ছে আমি এটা কিভাবে অ্যাপ্লাই করছি। 3/3টা দেখো, 8, 1, 6 যোগ করলে আমার 15ই হয়। 3, 5, 7 যোগ করলে 15 হয়। 4, 9, 2 যোগ করলে 15 হয়। 4, 5, 6 এটা যোগ করলেও 15 হবে। 8, 5, 2 এটা যোগ করলেও 15ই হবে। তারপরে 4, 3, 5 যোগ করলে 15, 9, 5, 1 যোগ করলে 15, 2, 7, 6 যোগ করলে 15। মানে আমি যেদিক থেকেই যোগ করি আমার সেম যোগফল আসবে। ঠিক আছে, তো এবার আমি কীভাবে করলাম অ্যাপ্লাই করে একটা সুন্দর করে বুঝিয়ে দিই। প্রথমে বলেই দিলাম, এটা আমাকে সবসময় কী করতে হবে, সাউথ ইস্টে যেতে হবে। হ্যাঁ, আর যে ছকটা করব তার মিডল, এদিকে দেখুন দুটো, এদিকে দেখো দুটো। হ্যাঁ, মাঝের লাইন এইটা, এর একদম শেষ ঘরে 1 বসাবো। এবার 1 বসানোর পর আমাকে যেতে হবে সাউথ ইস্টে। একে সাউথ ইস্ট, এইটা, এই ঘরটা, এখানে তো কোনো ঘর নেই, আমি একটা কল্পনার ঘর করে নিয়ে এই ঘরের একদম লাস্ট ঘরে 1-এর পরের সংখ্যা 2কে বসাতে হবে। তারপরে আবার আমাকে সেম ডিরেকশানে সাউথ ইস্ট, 2-এর এই ঘরটা সাউথ ইস্ট, এই ঘরটা, তাহলে 2-এর পরের সংখ্যা 3, 3-এর সাউথ ইস্ট এইটা, এখানে ঘর নেই, আমি কল্পনার একটা স্কোয়ার করে নেব। তারপরে এর লাস্ট ঘর এটা, এখানে কত হবে 4, 4-এর সাউথ ইস্ট এইটা, 5, 5-এর সাউথ ইস্ট 1 দিয়ে ঘরটা ফিল আপ আছে, তাই আমি এখানে করতে পারবো না। আর রুলস ওয়াইজ যদি আমার ঘরটা বন্ধ থাকে বা 1 রয়েছে, তাহলে ঘরটা পূর্ণ আগে থেকেই রয়েছে, তাহলে আমি কী করবো, 5-এর ওয়েস্ট সাইডে যাব। ওয়েস্টে আমার লাস্ট নাম্বার ছিল 5, এর পরের সংখ্যা 6, 6-এর সাউথ ইস্ট এই যে এইটা, 7, 7-এর সাউথ ইস্ট 8, 8-এর সাউথ ইস্ট, এখানে কোনো ঘর নেই, কল্পনার একটা বর্গক্ষেত্র করে নিয়ে লাস্ট ঘরে 8-এর পর 9, 9-এর সাউথ ইস্ট, এখানে যেহেতু কোনো ঘর নেই কল্পনার একটা ঘর করে নিলাম, করে নিয়ে এর লাস্ট ইয়েতে ঘরে 10, 10-এর সাউথ ইস্ট 6 অলরেডি করা আছে, তাহলে আমাকে কী করতে হবে, না হলে পাশে পশ্চিম দিকে যেতে হবে, তার মানে হচ্ছে ওয়েস্ট সাইড। এর 10-এর পরের সংখ্যা আমার 11, এরপর আবার সেম রুল, 11 সাউথ ইস্ট এইটা, 12, 12 সাউথ ইস্ট এইটা, 13, 13 সাউথ ইস্ট এই ঘর, 14, 14 সাউথ ইস্ট এই ঘর, 15, 15 সাউথ ইস্ট কোণে, এই কোণে তো আমি কোনো বর্গক্ষেত্র করতে পারবো না, তাহলে এটা কি হবে, এই ঘরটা বন্ধ, আমাকে তার ওয়েস্ট সাইডে যেতে হবে। 15-এর পর 16, 16 সাউথ ইস্ট এখানটা আমি একটা বর্গক্ষেত্র করবো কল্পনা দিয়ে, একদম লাস্ট ঘরে 16-র পর 17, 17 সাউথ ইস্ট এইটা, এখানে কোনো ঘর নেই কল্পনার ঘর, এর লাস্ট ঘর হচ্ছে এটা, 18, 18-র পরের 18 সাউথ ইস্ট এই ঘরটা, 18-র পরের সংখ্যা 19, 19-এর সাউথ ইস্ট এই ঘরটা, তাহলে 19-এর পরে তাহলে 20, এবার 20 সাউথ ইস্ট 16 অলরেডি আমার রয়েছে, তাই তো? তাহলে আমার এটা হবে না, এই ঘরটা বন্ধ, তাহলে আমাকে ওয়েস্ট সাইডে যেতে হবে। ঠিক আছে, তাহলে 20-এর পরের সংখ্যা 21, 21-এর সাউথ ইস্ট এটা, তাহলে এখানে আমার হবে 22, 22-এর সাউথ ইস্ট এই জায়গা, তাহলে এখানটাতে সোজা আমার লাস্ট ঘরে চলে যেতে হবে 23, 23-এর সাউথ ইস্ট এইটা, মানে 24, 24-এর সাউথ ইস্ট এটা, এখানে আমার একটা কল্পনার ঘর দিয়ে চলে যাব আমি 25। ঠিক আছে, এইবার এর ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে এবার যদি আমি যোগ করি, আমার সব দিক থেকেই যোগফল আসবে 65। দেখো এই যে এই কটা, এই পাশাপাশি যদি আমি সব সংখ্যাগুলোকে যোগ করি, এখানেও আসবে 65, এটাতে ক্ষেত্রেও আসবে 65, সবগুলোর ক্ষেত্রেই আসবে 65। ঠিক আছে, উপনিচেতেও সবগুলোতে আসবে 65। ইভেন আমি যদি কোনাকুনিভাবে যোগ করি তাহলেও আসবে 65। এটাই হচ্ছে ম্যাজিক স্কোয়ার। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার 7/7 স্কোয়ারটা বাড়ির জন্য থাকলো, আপনারা সবাই চেষ্টা করুন, যদি না পারেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি আবার
আরেকটু পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতো এটুকুই। ওকে, গুড নাইট, বাই বাই।